ওকে গাইস, কিছু প্রবলেম হয়েছিল আমার লাইভটিতে, তার জন্য কেটে দিতে হয়েছিল। সরি, এক্সট্রিমলি সরি ফর দ্যাট। তো তোমরা সব আবার জয়েন করে নাও। আমরা আবার লাইভটা শুরু করব। তো আমরা যেখানে ছিলাম, তো এরকমের যদি 3টা পয়েন্ট দেওয়া থাকে, 3টা পয়েন্ট আমার কাছে দেওয়া রয়েছে। তো এরকম 3টা পয়েন্ট থাকলে আমরা কিভাবে এটা থেকে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করবো। তো ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য দেখো করতে হবে কি, ফার্স্ট এখানে x1 নিবা, তারপর x2 নিবা, তারপর x3 নিবা। এভাবে 3টা পয়েন্ট নিলা। 3টা পয়েন্ট নেওয়ার পরে আবার এখানে x1 নিবা, ঠিক আছে। এরপরে কি করবা, লাস্টে সেকেন্ড যে লাইনটা থাকবে ওখানে y1 y2 y3 আর y4, ঠিক আছে। y4 না, সরি, এখানে y1। মানে এখানে আমি বেসিক্যালি কি করেছি দেখো একটু। ফার্স্টে x1 x2 x3 এরকম 3টা পয়েন্ট নিলাম। তারপরে এই ফার্স্টের যে সারিটা থাকবে ওই সারিটাকে আমরা রিপিট করলাম আবার, ঠিক আছে। ফার্স্টের যে সারি না, সরি, ফার্স্টের যে কলামটা থাকবে ওই কলামটাকে আমরা আবার কি করলাম, রিপিট করলাম। এভাবে একইভাবে y1 y2 আর y3 নেওয়ার পরে আবার লাস্টেটাকে রিপিট করব। এখন দেখো এই সিস্টেমটা আমরা যখন নির্ণয় করেছিলাম, নির্ণয়কের ভিতরে কিন্তু আমরা নির্ণয়কের শর্টকাট যখন বের করেছিলাম, মানে নির্ণয়কের ওই যে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স যেটা ছিল আমাদের অনুবন্ধী ম্যাট্রিক্স, সেটা আমরা যখন বের করেছিলাম তখন কিন্তু একটা শর্টকাট পড়েছিলাম। শর্টকাট আমরা কি পড়েছিলাম, যে এরকমের একটা নির্ণয়ক দেওয়া থাকবে, তারপর এই লাইনটাকে এই কলামটাকে আবার এখানে রিপিট করি, তারপরের কলামটাকে আবার রিপিট করতাম। ফার্স্টের যে দুটো কলাম থাকতো, ফার্স্টের দুটো কলামকে আমরা কি করতাম, রিপিট করতাম। এটা আমরা নির্ণয়কের টাইমে পড়েছিলাম, ঠিক আছে। তো আজকে আমরা এখানে নির্ণয়কের মতন দুটো কলাম রিপিট করব না। আমরা কয়টা কলাম রিপিট করব, এখানে আমরা জাস্ট x1 আর y1 ফার্স্ট যে কলামটা থাকবে ওটাকে আমরা একবার রিপিট করব। এভাবে রিপিট করার পর আমরা কি করব, রিপিট করার পর একদম আমরা নির্ণয়কে যেটা করেছিলাম একদম হুবহু আমরা সেম জিনিস করব। কি করব দেখো তো, এখানে এখানে x1 আর y1, x2 আর y2 আর x3 আর y1, ঠিক আছে। এই কটাকে আমরা কি করব, আমরা গুণ দিব। সরি, এগুলোকে আমরা একসাথে দুটোকে গুণ দিয়ে যোগ করব। মানে এই দুটোকে গুণ দিব, আর এই দুটোকে গুণ দেবো, এই দুটোকে গুণ দেবো। গুণ দেওয়ার পর যে অ্যান্সারটা আসবে ওটাকে আমরা টোটালি যোগ করব। যদি আমরা করি এটাকে, দেখো এখানে কি আসবে, ফার্স্টে আমাদের এই হাফ আমাদের লাগবে, ঠিক আছে। এই হাফের পরে আমরা কি করব, x1 আর y1, x1 y2, এখানে x1 আর y2, এরপর প্লাস দিয়ে কি করব, x2 আর y3, x2 আর y3, আর প্লাস দিয়ে x3 আর y1 এটা করব। এরকম করার পরে মাইনাস দিবারটা, ঠিক আছে। মাইনাস দিয়ে এই যে নিচে আমার যে সাইডটা রয়েছে, মানে এই y1 আর x2, এই যে এখন উপরের দিকে যে আমি অ্যারো চিহ্নগুলো দিয়েছি, উপরের জন্য যে তীর চিহ্নগুলো দিয়েছি, এগুলোকে আমরা কি আবার গুণ করব। এগুলোকে গুণ করলে আমি কি পাই দেখো, y1 x2, তারপর প্লাস x3 y2 প্লাস x1 আর y3, আমার এরকম আসে। তো এগুলোকে আমরা যোগ করবো, মাঝখানে আমরা মাইনাস চিহ্ন দেবো, ঠিক আছে। এরপরে এটা ক্যালকুলেশন করার পরে আমার যে অ্যান্সারটা আসবে ওটা বেসিক্যালি আমার ত্রিভুজের ক্ষেত্রফল। এটা আমাদের এখানে যে অ্যান্সারটা আসবে এটাকে আমরা কি বলবো, ত্রিভুজের ক্ষেত্রফল। ওকে, এটাকে আমরা কি বলবো, ত্রিভুজের ক্ষেত্রফল। তো আশা করি এই পর্যন্ত আমরা সবাই বুঝে গেছি। যদি কেউ না বুঝে থাকি তাহলে একটু কমেন্ট বক্সে আমরা জানিয়ে দাও। ওকে, এই পর্যন্ত আমরা সবাই বুঝে গেছি অলরেডি। তো এখন এই রিলেটেড, মানে আমি এতটুকু যা করালাম এতক্ষণ, এই রিলেটেড আমরা একটা ম্যাথ করবো আজকে, ঠিক আছে। তোমরা সবাই একটু থাকো আমার সাথে। আজকে জানি তোমরা সবাই অনেক এক্সাইটেড কালকের দিনের জন্য, অনেকেই এক্সাইটেড, কারণ কালকের দিনে অনেকে অনেক জায়গায় ঘুরতে যাবে। আই নো, ইভেন কালকে গিয়ে বাংলা পহেলা ফাল্গুন, মানে ফাল্গুন মাসে প্রথম দিন। তো দ্যাটস ওয়াই এই ফাল্গুন মাসে গিয়ে অনেক জায়গায় ঘুরতে যায়। সো দ্যাটস ওয়াই আজকে অনেকে অনেক রকমের চিন্তার ভিতর আসো। আজকে হয়তো মাথার ভিতর তোমাদের ম্যাথটা ভালো মতন ঢুকবে না। তার জন্য আজকে আমি নিজেও অনেক ইজি একটা টপিক সিলেক্ট করেছি, যাতে তোমাদের এই অন্য মনস্ক যাতে না হয়ে যাও। তো দ্যাটস ওয়াই তোমরা সবাই একটু কমেন্ট করে আমার সাথে থাকো, কারণ কমেন্ট না করলে, তোমরা যদি কমেন্ট না করো তাহলে আমি বুঝবো কি হয় যে তোমরা আমার সাথে রয়েছো, মানে আমার সাথে ক্লাসটা করতেছো। তোমরা আমার সাথে যদি কমেন্ট করে দাও যে হ্যাঁ বুঝতেছি, তাহলে আমার সুবিধা হবে। আচ্ছা, এই যে সায়েদা নুসরাত, ওয়ালাইকুম আসসালাম আপু। আপু তুমি কালকের দিনে, মানে আগামীকালকে যেহেতু ভ্যালেন্টাইন্স ডে এবং পয়লা ফাল্গুন, তো তোমার প্ল্যান কি সেটা আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে দাও যে তুমি কালকের দিনটা কি করতে চাচ্ছ সারাদিনে। আজকে আমাদের ম্যাথ খুবই কম পড়া, একদমই কম পড়া। তো দ্যাটস আমি গিয়ে অনেক স্লো আগাচ্ছি। যারা আমার ক্লাস নিয়মিত করো তারা হয়তো অনেকে জানো যে আমি কত ফাস্ট আগাই। আমার কথা বলার স্পিড অনেক বেশি।
তো আজকে হচ্ছে অনেক স্লো আগাচ্ছি, কজ আজকে আমাদের টপিকটা খুবই ছোট, একদম ছোট একটা টপিক, মাত্র দুটো হচ্ছে টপিক রয়েছে, তার মধ্যে অলরেডি একটা টপিক দেখিয়ে দিয়েছি। এটা জাস্ট একটা ম্যাথ করাবো এখন। তো ম্যাথ করালে হচ্ছে তোমাদের কাছে ব্যাপারটা আরও ক্লিয়ার হয়ে যাবে। তো ম্যাথটা হচ্ছে আমরা শুরু করি। দেখো এখানে বলা রয়েছে এবিসি, দেখো এবিসি একটা ত্রিভুজ রয়েছে, এবিসি একটা ত্রিভুজ রয়েছে, এরকম একটা ত্রিভুজ রয়েছে। তো ত্রিভুজের তিনটা পয়েন্ট হচ্ছে, এটা ধরলাম আমরা এ, এটা ধরলাম আমরা বি, আর এটা সি। তো এ পয়েন্ট রয়েছে -3 -2, এ পয়েন্ট রয়েছে -3 -2, বি পয়েন্ট রয়েছে -3 আর 9, -3 আর 9, আর লাস্টে সি পয়েন্টটা রয়েছে এখানে, সি যে পয়েন্ট এটা হচ্ছে আমাদের 5 আর -8, 5 আর -8, মানে হচ্ছে গিয়ে ফার্স্টে এই পয়েন্ট হচ্ছে -3 -2, বি পয়েন্ট হচ্ছে -3 আর 9, আর সি পয়েন্ট হচ্ছে 5 -8। তো এই ত্রিভুজের হচ্ছে ক্ষেত্রফলটা তোমাদেরকে বের করতে হবে, এটা হচ্ছে তোমাদের ফার্স্ট। এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হবে। আর সেকেন্ড যেটা বলা হয়েছে, সেকেন্ড বলা হয়েছে যে সি আর বি এর ভিতরে, সি আর বি এর বি হতে সি এর উপর, মানে বি হতে এই বি এর এই পয়েন্ট হতে সি এর উপর একটা লম্ব আঁকলাম, ঠিক আছে? এই লম্বটা হচ্ছে দৈর্ঘ্য কত হবে, মানে এই লম্বটা ইন টোটাল এই যে লম্ব, এই লম্বটার দৈর্ঘ্য কত, এটা হচ্ছে তোমাদেরকে সেকেন্ড বের করতে বলছে। তো সেকেন্ড আমরা একটু পরে আসতেছি, আমরা হচ্ছে আগে ফার্স্টেটা দেখবো যে ফার্স্টেটা কি আমরা বের করতে পারি কিনা। হ্যাঁ, এখন দেখো ফার্স্ট আমরা কিভাবে বের করবো। আমরা হচ্ছে ফার্স্টে আমরা একটু আগে যে হচ্ছে গিয়ে জিনিসটা শিখেছিলাম, একটা সূত্র পড়েছিলাম, তো ওই সূত্র ইউজ করে আমরা ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করবো। এখন দেখো ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কিভাবে বের করবো, ফার্স্টের ওই যে সূত্রটা দিয়ে। তো ফার্স্টে আমরা হাফ বসালাম, হাফ বসানোর পর আমরা কি করবো, দেখো হাফ বসার পর আমার যত হচ্ছে গিয়ে এক্স এর যত পয়েন্ট রয়েছে, মানে এক্স এক্সিস এর যতগুলো পয়েন্ট রয়েছে, তো আমরা সেগুলো ফার্স্টে বসাবো। তো সেগুলো ফার্স্টে যদি আমরা বসাই, তাহলে দেখো ফার্স্ট আছে -3, তারপর হচ্ছে আবার আছে কি -3, তারপর আছে 5, 5 এর পর আবার কি করবো, -3টা আবার বসবে। আশা করি তোমরা সবাই বুঝতেছো আমি হচ্ছে কোথা থেকে করাচ্ছি এটা। তো এভাবে হচ্ছে কি আমাদের ফার্স্টে যতগুলো পয়েন্ট রয়েছে এভাবে বসাবো, মানে -3 হচ্ছে আবার এই যে ফার্স্টে -3 আবার রিপিট হবে এখানে। তারপর সেকেন্ড লাইন আমরা কি করব, আমরা ওয়াই এক্সিসে যতগুলো পয়েন্ট রয়েছে ততগুলো আমরা পয়েন্ট আবার একইভাবে বসাবো। তো ওয়াই এক্সিসে ফার্স্টে রয়েছে -2, এরপর রয়েছে 9, এরপর রয়েছে 9, এরপর লাস্টে রয়েছে -8। এরপর আমরা কি করব, ফার্স্টে যে পয়েন্টটা থাকবে ওয়াই এক্সিসে, এটাকে আমরা কি করব, আবার এখানে রিপিট করব। আশা করি তোমরা সবাই বুঝতেছো এই পর্যন্ত। যদি কেউ না বুঝে থাকো তাহলে কমেন্ট বক্সে একটু জানিয়ে দাও যে ভাই এই পর্যন্ত আমরা বুঝতেছি না। ওকে, সবাই হচ্ছে কালকের প্ল্যানের ভিতরে হচ্ছে ঢুকে যাও না, একটু ক্লাসটাও করো। আজকে ক্লাস একদম ইজি, আমি আবার বলতেছি আজকে ক্লাস আবার অনেক বেশি ইজি। তো সবাই কালকের প্ল্যান আজকে করার জন্য অনেক টাইম রয়েছে। আমার এই 1 ঘন্টা ক্লাসের পরে হচ্ছে পুরো রাত পড়ে রয়েছে। তো তোমরা সবাই হচ্ছে সবাই স্পেশাল পার্সনের সাথে হচ্ছে গিয়ে আজকে কালকের দিনের জন্য প্ল্যান করতে পারো। বাট তার আগে হচ্ছে তোমরা আমার এই ক্লাসটি করো, আজকের ক্লাসটা করো, ঠিক আছে? দেখো এখন আমরা কি করব, এখান থেকে আমরা এই যে আমি অ্যারো সাইন দিয়ে দেখিয়ে দিচ্ছি যে আমরা কোন জিনিসটাকে গুণ করব। এই যে 3 আর 9 এটাকে আমরা গুণ করবো ফার্স্টে। তো 3 আর 9 যদি আমরা গুণ করি, -3 আর -9, তাহলে আমাদের কত আসে দেখো, -3 আর 9 গুণ করলে -27, 3 9 27, মানে -27 আসতেছে। এরপর আমরা কি করব, এই যে -3 আর 8 এটাকে আমরা গুণ দিব আবার। তো -3 আর -8 গুণ দিলে 3 আর 8 গুণ দিলে হচ্ছে আমার আসতেছে কত, আসতেছে 24 আসতেছে। 24 এটা আমার প্লাস হবে। দেখো এখানে মাইনাস আছে, এখানে মাইনাস আছে, দুটো মাইনাস মিলে আমার কি হবে, প্লাস হবে ওটা। তো আমার এখানে আর ফর্মুলার জন্য আমার কি ছিল, ফর্মুলা আমার প্লাস ছিল, যেহেতু ফর্মুলা প্লাস আর হচ্ছে আমার গুণ করে প্লাস, তো প্লাস প্লাস মিলে আবার কি হচ্ছে, প্লাস হচ্ছে। আশা করি তোমরা সবাই বুঝতেছো এই পর্যন্ত। তো এই দুটো আমার গুণ করলে কি আসতেছে, এটা 24, মানে 24 আসতেছে, এখানে আমাদের 24 আসলো, ঠিক আছে? একটু বাইরে হচ্ছে অনেক সাউন্ড হচ্ছে, বাইরে অনেক সাউন্ড হচ্ছে। তো সাউন্ডের জন্য যদি কেউ কোনো কিছু মিস করে ফেলো, আমার কোনো কথা যদি মিস করে ফেলো, তাহলে হচ্ছে একটু কমেন্ট বক্সে জানিয়ে দাও যে ভাইয়া মিস করে ফেলছে এই জিনিসটা, তাহলে হচ্ছে আমি আবার দেখাই দিচ্ছি যে যে জিনিসটা তোমার মিস করে গেছে। এবার দেখো 3 আর 8 হচ্ছে 24, এবার হচ্ছে কি 5 আর -2, 5 আর -2 গুণ করলে কত হয়, -10 হয়। তো এখানে -10, এটা আমরা ব্র্যাকেট ক্লোজ করলাম। এরপর দেখো এই যে আমি হচ্ছে এটাও মার্ক করে দিচ্ছি যে আমরা লাস্টে কোনটা গুণ দিছি, এই যে এটা লাস্ট আমরা এটা গুণ দিছি। এখন দেখো আমাদের সেকেন্ড পার্ট কি, সেকেন্ড পার্টের আগে কি হবে, এটা আমাদের মাঝখানেটা মাইনাস সাইন হবে। মাইনাস সাইনের পরে এখানে আমরা কি করবো, দেখো -2 আর -3 একটা গুণ দিব, -2 আর -3 একটা গুণ দিব। তো -2 আর -3 যদি গুণ দিই তাহলে কত হয় আমার, -2 আর -3 গুণ দিলে 6, মানে +6 হয়, ঠিক আছে? এটা কিন্তু +6 হয়। তোমরা যদি এটা না পারো তাহলে হচ্ছে কি আমাকে বলো কমেন্ট বক্সে, আমি সবই তোমাদের যত রকমের প্রবলেম রয়েছে সব কিছু হচ্ছে ক্লিয়ার করে দেওয়ার জন্য আমি এখানে আছি। তোমরা হচ্ছে কেউ কোনো রকমের কোনো হচ্ছে গিয়ে করবা না,
দ্বিধাবোধ করবা না যে ভাই আমি কমেন্টটা করবো কিনা, তোমরা জাস্ট কমেন্ট করে দাও। আচ্ছা, মিস হয় না, থ্যাংক ইউ আপু। এই যে সায়েদা নুসরাত আপু কমেন্ট করেছে যে মিস হয় না, থ্যাংক ইউ আপু। তোমাকে হচ্ছে তুমি হচ্ছে গিয়ে অ্যাটেন্টিভলি ক্লাস করতেছো আশা করি। তোমার যদি কালকের জন্য কোনো প্ল্যান থাকে যে তুমি হচ্ছে গিয়ে তোমার স্পেশাল পার্সনের সাথে যদি কোনো প্ল্যান করে থাকো, তাহলে হচ্ছে আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে দাও যে কমেন্টটা তোমার কালকের প্ল্যানটা কি, ঠিক আছে? তো এরপর দেখো 6 হচ্ছে আমাদের আসলো। এরপরে 9 আর 5 যদি গুণ করি, ঠিক আছে, 9 আর 5 গুণ করলে কথা দেখো 5 নং 45, ঠিক আছে, 45 হচ্ছে প্লাস 45, প্লাস 45। ওকে, এরপর আমার কি রয়েছে, -8 আর -3, -8 আর -3 যদি আমি গুণ করি তাহলে কত আসে, আবার দেখো 24 আসতেছে। এটা আমাদের কি 24 আসবে, প্লাস 24 আসবে, তো প্লাস 24। আশা করি এই পর্যন্ত আমরা সবাই বুঝে গেছি অলরেডি। এরপরে দেখো, আচ্ছা এখানে আমার ব্র্যাকেটটা ক্লোজ। এরপর আমাদের কি করতে হবে, এটাকে হচ্ছে কি আমাদের ক্যালকুলেট করতে হবে। যদি ক্যালকুলেট করি তাহলে দেখো আমাদের কত আসতেছে, এখানে হচ্ছে গিয়ে -3 আসতেছে এখানে, আর -3 সাথে যদি -10 যোগ করি তাহলে হচ্ছে মাইনাস কত আসতেছে, -13 আসতেছে। এখানে আমাদের কত আসতেছে, -13। এই যে এখান থেকে আমাদের ক্যালকুলেট করে -13 আসতেছে, আর এখান থেকে যদি আমরা যোগ করি তাহলে একটু দেখো তো কত হয়। তোমরা হচ্ছে একটু কমেন্ট বক্সে জানিয়ে দাও আমাকে যে ভাই এখানে এটার অ্যান্সার কত আসে। তোমরা হচ্ছে যারা অলরেডি খাতা কলম নিয়ে বসে আছো তারা হচ্ছে কি আমাকে জানিয়ে দাও যে এরপর এটা ক্যালকুলেট করে এটা পরে কত আসতেছে, ইন টোটাল কত আসতেছে। কমেন্ট বক্সে জানিয়ে দাও, আমি একটু পরে কমেন্ট চেক করতেছি যে কত আসে। আচ্ছা ভাইয়া কোনো প্ল্যান নাই এইচএসসি? হ্যাঁ, তোমাদের হচ্ছে এইচএসসি তো ঠিক আছে, সামনে এইচএসসি, বাট এই এইচএসসির মাঝখানেও হচ্ছে অনেক রকমের ছেলেপেলে আছে যারা হচ্ছে এরকমের এইচএসসি উপেক্ষা করে হচ্ছে অনেক জায়গায় ঘুরে বেড়ায়। তো এরকম অনেক ছেলে আছে। তো আমি শুনে খুশি হলাম যে তুমি হচ্ছে অনেক অ্যাক্টিভ, মানে হচ্ছে গিয়ে পড়ালেখার প্রতি অ্যাক্টিভ, কালকে হচ্ছে কোথাও ঘোরার প্ল্যান নাই, সো দ্যাটস গুড। ওকে, তো আমি হচ্ছে গিয়ে আবারও বললাম, তোমরা হচ্ছে গিয়ে যারা ম্যাথ বইটা খুলে আসো তারা হচ্ছে গিয়ে জাস্ট আমাকে ক্যালকুলেট করে জানাও যে এটার অ্যান্সার কত আসতেছে, এই যে টোটাল ম্যাথটার অ্যান্সার কত আসতেছে। দেখো এখানে যদি আমি এটা যদি ক্যালকুলেট করি তাহলে হচ্ছে আমার আসতেছে কত, 75। এটা আমার ক্যালকুলেট করে আসতেছে 75। ওকে, এই পর্যন্ত আমার আসতেছে কত, 75। এখন আমার কি করতে হবে, এই যে -13 আর 75 যদি আমরা যোগ করে দেই তাহলে হচ্ছে আমার কত আসতেছে, দেখো -13 আছে 75 যদি আমরা যোগ করি তাহলে আমাদের আসতেছে 88। দেখো এখানে আমাদের আসতেছে কত, 88, আর ইনটু 0.5 মানে 1/2, এটা হচ্ছে আমাদের আসতেছে। তোমরা যারা হচ্ছে খাতা কলম নিয়ে বসেছো তারা হচ্ছে গিয়ে আই গেস তারা যারা এখনো কমেন্ট করো না, অনেকেই কমেন্ট করো নাই, তো তাদের জন্য বলতেছি দেখো এখানে এখন আমরা এটা জাস্ট ভাগ দিব, ভাগ দিলে আমাদের কত আসতেছে, 44। এই যে 44 এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এটা হচ্ছে আমাদের কিসের অ্যান্সার বলো তো, এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজটার হচ্ছে টোটাল ক্ষেত্রফল, এটা হচ্ছে এই ত্রিভুজটার ক্ষেত্রফলের অ্যান্সার হচ্ছে 44। তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট যে আমরা ম্যাথটা ছিল, এটা হচ্ছে আমাদের ফার্স্ট ম্যাথের সলভ। আমাদের এই ম্যাথটা হচ্ছে আজকে যে টপিকটা আমরা যেটা দিয়ে শুরু করেছি, তো এই টপিক রিলেটেড ফার্স্ট ম্যাথ হচ্ছে আমাদের এটা, ঠিক আছে। কিভাবে আমরা বের করেছি আমরা সবাই আশা করি বুঝে গেছি যে আমরা হচ্ছে এটা কিভাবে বের করতে হয়। তো এরপরে দেখো আমাদের কিন্তু এই ম্যাথটা শেষ হয়নি, এই ম্যাথের ভিতরে আর একটা সেকেন্ড পার্ট ছিল, ঠিক আছে। সেকেন্ড পার্টটা কি এখন আমরা সেটা দেখব। কেউ আবার কালকের হচ্ছে গিয়ে প্ল্যানের চক্করে ভুলে যাও না যে হচ্ছে এই ম্যাথটা শেষ হয় না এখনো। তোমরা হচ্ছে গিয়ে এই ম্যাথটা আর একটা পার্ট রয়েছে, তো আমি এই ম্যাথের শুরুতে হচ্ছে আমি বলে দিয়েছিলাম যে হচ্ছে গিয়ে এই ম্যাথের সেকেন্ড পার্টটা কি। সেকেন্ড পার্টটা হচ্ছে বি পয়েন্ট থেকে সি এ উপর, সি এ যে সরেখা রয়েছে ওইটার উপর হচ্ছে একটা যদি তুমি আঁকো, লম্ব আঁকো, তো ওই লম্ব আঁকলে তোমার ওই লম্বটা হ্যাঁ আমার একটু বারবার চেক করতে হচ্ছে কারণ আজকে যেহেতু নতুন সেটআপ, তো নতুন সেটআপের কারণে দেখা যাচ্ছে যে হুটহাট করে হচ্ছে আমার লাইভটা বন্ধ হয়ে যেতে পারে। তো তার জন্য খুবই সরি, আমি এক্সট্রিমলি সরি যদি লাইভটা হচ্ছে হুটহাট করে বন্ধ হয়ে যায়। তো দেখো এরপরে আমার হচ্ছে যেটা করতে হবে, এখানে বি পয়েন্ট থেকে সি এর উপর একটা লম্ব আঁকবো, এই লম্বর হচ্ছে গিয়ে উচ্চতা আমার বের করতে হবে। তো আমি যখন আজকে ক্লাসটা শুরু করেছিলাম তখন আমরা একদম সেই ওল্ড স্কুল একটা হচ্ছে সূত্র দেখিয়েছিলাম ত্রিভুজের ক্ষেত্রফল বের করার জন্য। তো ওল্ড স্কুল সূত্রটা কি ছিল দেখো, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এটা ছিল আমাদের আজকের শুরুর যে একটা হচ্ছে গিয়ে ফর্মুলা দেখেছিলাম ওটা। এখন দেখো এটা হচ্ছে আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল, এখানে আমাদের অ্যান্সার আসবে কি, ক্ষেত্রফল। আমরা ফার্স্টে যে ম্যাথটা করলাম আজকে ওটার মাধ্যমে কিন্তু আমরা এই ত্রিভুজের ক্ষেত্রফল অলরেডি আমরা বের করে ফেলেছি। তো যদি আমরা বের করে ফেলি তাহলে হচ্ছে এখন আমাদের কি দাঁড়ায় দেখো,
হাফ, এখানে আমরা হচ্ছে গিয়ে কয়েকটা ফর্মুলা অ্যাপ্লাই করব। কয়েকটা ফর্মুলা বলতে আমাদের ফার্স্টের দিকে যত ম্যাথ করেছিলাম, মানে স্ট্রেট লাইনের শুরুর দিকে যে ম্যাথটা করেছিলাম ওই হিসাবেও করব। দেখো আই গেস তোমরা এখনো বুঝো নাই যে কিভাবে করব। তো করার জন্য কি করতে হবে, দেখো সি আর এ এদের মধ্যবর্তী যে ডিস্টেন্স, এটাই কিন্তু আমাদের হচ্ছে ভূমি, মানে ভূমির যে এই যে টোটাল যে ভূমির যে যতখানি, ভূমির যে হচ্ছে পরিমাপটা যতখানি, এটা কিন্তু হচ্ছে সি আর এর মধ্যবর্তী ডিস্টেন্স। এটা হচ্ছে আমাদের এই ভূমি। দেখো আমরা হচ্ছে গিয়ে জাস্ট ছবিটাকে জাস্ট একটু চেঞ্জ করে নিই, মানে এইরকমের আছে না এই পার্টটা, এইটা পার্টটাকে আমরা এখানে নিয়ে আসি। তো সি এর হচ্ছে গিয়ে ডিস্টেন্স, এটা হচ্ছে আমাদের কি ভূমি হবে তখন, ঠিক আছে? যদি ভূমি হয় তাহলে ভূমির হচ্ছে ডিস্টেন্স কত হবে, দেখো আমাদের এটা করতে হবে এখানে 3 আর এই যে 5 হচ্ছে আমরা কি করব, ফার্স্টে প্লাস করব, তারপর হচ্ছে গিয়ে মাঝখানে আমরা কি, না সরি এটা হচ্ছে আমরা প্লাস করবো, এটা হচ্ছে আমরা মাইনাস করব, মাইনাস করে মাঝখানে হচ্ছে আমরা কি দিব, এটা স্কোয়ার করব। 3 আর -5 হচ্ছে কি আমরা কি করব, স্কোয়ার করবো এভাবে, তারপর মাইনাস দিয়ে আমরা কি প্লাস দিব, প্লাস দিয়ে আমরা কি করব, ওয়াই এক্সিসে যতগুলো রয়েছে, মানে এটা আমরা বেসিক্যালি এরকম করতেছি। দেখো -3 আর হচ্ছে 5 এই দুটোকে আমরা হচ্ছে গিয়ে মাইনাস করতেছি, তারপর মাঝখানে প্লাস মাইনাস করে স্কোয়ার করতেছি ওইটা, আর মাঝখানে প্লাস সাইন দিয়ে আবার কি করতেছি, দেখো এই যে ওয়াই এক্সিসে যতগুলো রয়েছে -2 আর এবং হচ্ছে -8, এই দুটোকে আমরা কি করবো আবার প্লাস করব। তো মাইনাস করবো, তো যদি মাইনাস করি তাহলে কি দাঁড়াচ্ছে, দেখো মাইনাস আর -8, এই যে এরকম আসতেছে। তোমরা সবাই আশা করি বুঝতেছো এই পর্যন্ত আমি কি কি বলতে চাচ্ছি। এরপরে দেখো এটুকু মুছে ফেললাম, আমার যে উচ্চতাটা রয়েছে, উচ্চতাটা কিন্তু এই যে বি পয়েন্ট থেকে এই পর্যন্ত, এটা হচ্ছে আমাদের উচ্চতা, ঠিক আছে? তো এখানে উচ্চতাকে আমরা হচ্ছে গিয়ে এইচ দ্বারা আমরা ডিনোট করলাম, ঠিক আছে? এবার দেখো ক্ষেত্রফল, ক্ষেত্রফল আমাদের লাস্ট ম্যাথের মাধ্যমে আমরা ক্ষেত্রফল কত পেয়েছিলাম, 44, এটা আমরা ক্ষেত্রফল এখানে বসালাম। এরপরে যদি আমরা এইটুকু ক্যালকুলেট করি তাহলে হচ্ছে আমাদের কি আসবে, তোমার এই যে এইচ পার্টটা বের হয়ে যাবে। তো আমরা যদি ক্যালকুলেট করা শুরু করে দিই তাহলে দেখো এখানে কেমন আসতেছে, এখানে ফার্স্ট হচ্ছে আমাদের -3 আর -5 যদি হচ্ছে ই করি ক্যালকুলেট করি তাহলে এখানে আসতেছে -8, -8 কে যদি আমরা স্কোয়ার করি তাহলে হচ্ছে আমাদের আসতেছে 64, ঠিক আছে? 8 এর স্কোয়ার করলে আমাদের 64 আসতেছে, আর এখানে যদি আমরা করি তাহলে 6 এর স্কোয়ার করলে আসতেছে আমার 36। আশা করি এই পর্যন্ত আমরা সবাই বুঝে গেছি। যদি কেউ না বুঝে থাকি তাহলে একটু প্লিজ কমেন্ট বক্সে জানিয়ে দাও। আমরা যদি কেউ এই পর্যন্ত না বুঝে থাকি তাহলে প্লিজ একটু কমেন্ট বক্সে জানিয়ে দাও যে ভাইয়া আমি এখনো বুঝি নাই। ওকে, এখন দেখো 36 আর হচ্ছে 64 আসলো ইন্টু এইচ আর ইকুয়াল টু 88, মানে আমি এই টুটাকে এই পাশে গুণ দিলাম, অলরেডি আমাদের গুণ দিয়ে ফেললাম। এবার দেখো 64 আর 36 এটাকে যদি আমরা যোগ করে রুট করে দিই তাহলে হচ্ছে আমাদের কত আসতেছে, 36 প্লাস হচ্ছে 64 করলে আমাদের আসতেছে 10, এটা আসতেছে 10 ইন্টু এইচ, মানে এই পার্টটুকের অ্যান্সার হচ্ছে 10 আর হচ্ছে এইচ করলে 88, ঠিক আছে? তারপরে যদি এখান থেকে যদি আমরা এইচ বের করে ট্রাই করি তাহলে 8.8। দেখো তোমাদের এই ম্যাথের অ্যান্সার হচ্ছে 8.8, মানে এই ম্যাথে মানে হচ্ছে তোমার এই যে হাইট যেটা রয়েছে, হাইটটার হচ্ছে কত পরিমাপ হচ্ছে 8.8। এখন এটার যেহেতু কোনো একক দেওয়া নাই সেহেতু আমরা কোনো একক লিখবো না, এটা এই পর্যন্ত আমরা রেখে দেবো, এই যে অ্যান্সার, ঠিক আছে? 8.8 এটাই আমাদের অ্যান্সার। তো আশা করি এই পর্যন্ত আমরা সবাই বুঝে গেছি। যদি কেউ এই ম্যাথটা না বুঝি তাহলে হচ্ছে প্লিজ কমেন্ট বক্সে জানিয়ে দাও, তোমরা হচ্ছে গিয়ে ড্রিল জানো যে কি করতে হবে যদি না বুঝি। তো সবাই হচ্ছে কমেন্ট বক্সে জানিয়ে দেবা যদি কেউ না বুঝে থাকো। তো এরপর চলো আমাদের আজকের যে সেকেন্ড যে টপিকটা রয়েছে, আমি কিন্তু ক্লাসের শুরুতেই বলে দিয়েছিলাম যে আজকে আমাদের টপিক কিন্তু একদম কম, ঠিক আছে? আমি জানি তোমরা হচ্ছে আজকের দিনে খুবই বিজি, আজকের দিন কালকের দিনের জন্য তোমরা খুবই বিজি থাকবে, এবং আজকেও কিন্তু একটা স্পেশাল ডে গেছে। আমি বলতেছি না আজকের ডেটা কি, আজকের ডে হচ্ছে গিয়ে যদি নাম বলি আজকের ডে তাহলে নাম বলে চাকরি থাকবে না। তো যেহেতু সেই তার জন্য আমি হচ্ছে নাম বলতেছি না, বাট আজকে যেহেতু একটা স্পেশাল ডে গেছে, সো অনেকে হচ্ছে গিয়ে হয়তো অ্যাক্টিভ নাইও এখন, বাট যারা আছো তাদেরকে ধন্যবাদ, খুবই ধন্যবাদ। তো তারা হচ্ছে গিয়ে আশা করি সবাই হচ্ছে গিয়ে এইচএসসিতে ভালো করবো, বাট হচ্ছে আজকে আমাদের ক্লাসটা যারা দেখতেছো তারা হচ্ছে আরো একটু বেশি ভালো করবো ইনশাল্লাহ, ম্যাথ আরো বেশি ভালো করবো সেই আশা হচ্ছে আমরা সবাই রাখি। তো এখন দেখো আমাদের হচ্ছে আজকে যে সেকেন্ড যে হচ্ছে টাইপটা রয়েছে, সেকেন্ড টাইপটা আমাদের কি, সেকেন্ড টাইপটা হচ্ছে সমরেখ। এই টাইপটার নাম হচ্ছে সমরেখ, ঠিক আছে? এই টাইপটার নাম হচ্ছে কি আমাদের সমরেখ। কি আবার বলে আমরা কি এটার নাম হচ্ছে কি, এই টাইপটার নাম হচ্ছে সমরেখ। সমরেখ জিনিসটা কি, সমরেখটাকে তোমাদের বইতে যেভাবে রিপ্রেজেন্ট করা রয়েছে, আই এম এক্সট্রিমলি সরি, সমরেখ জিনিসটাকে যেভাবে তোমাদের বইতে রিপ্রেজেন্ট করা রয়েছে সেটা হচ্ছে দেখো একটা ত্রিভুজ, এরকম একটা ত্রিভুজ রয়েছে, তার ক্ষেত্রফল যদি হচ্ছে 0 হয়,
একটা ত্রিভুজ তার ক্ষেত্রফল যদি 0 হয়, এখন তুমি বলতে পারো ভাই একটা ত্রিভুজ ক্ষেত্রফল 0 হলো, তার মাঝখানে তো কোনো জায়গায় নেই, তার মাঝখানে কোনো জায়গায় নেই, তাহলে হচ্ছে এটা কিভাবে একটা ত্রিভুজ হয়? এখন সেটা হচ্ছে পয়েন্ট। একটা ত্রিভুজ যদি মাঝখানে কোনো জায়গা না থাকে, তাহলে দেখো এটা হচ্ছে ফার্স্ট যে তোমার লাইনটা, এটা হচ্ছে নিচের এই বেস, ধরো এই বেস ভূমি, ঠিক আছে? এরপর দেখো, এরপরে এই যে সাইডের লাইনটা, এইটাকে যদি এইটার উপর একদম রিপ্লেস করতে পারি, ঠিক আছে, এইটার উপরেই, ঠিক আছে, তারপরে এই সাইডের লাইনটাকেও যদি এই সাইডে আবার এটার উপরে রিপ্লেস করতে পারি, মানে এখানে একটার মধ্যে 3টা লাইন রয়েছে, এরকম যদি করতে পারি, তাহলে তুমি একটু ক্যালকুলেট করে দেখবা, তুমি হচ্ছে এইখানে যে কোনো ভাবে র্যান্ডমলি দুটো পয়েন্ট নিয়ে যদি ক্যালকুলেট করে দেখো, তখন তাদের দেখবা কি ক্ষেত্রফল, মানে আমি একটু আগে যে প্রসেস দেখালাম ক্ষেত্রফল নির্ণয় করার জন্য, তো ওই প্রসেস যদি তোমরা এখানে ফলো করলে দেখবা তোমাদের ক্ষেত্রফল আসতেছে কি 0। তার মানে 0 যদি হয়, তার মানে এখানে কি দেখো সবগুলো লাইন কিন্তু একটা সমরেখ, মানে এই যে দুটো রেখার পয়েন্ট রয়েছে, এই পয়েন্টের ভিতরেই কিন্তু এই সবগুলো রেখা, মানে সবগুলো রেখা হচ্ছে একটার উপর আরেকটা রয়েছে, ঠিক আছে, এই যে ওভারল্যাপ করে রয়েছে, ঠিক আছে, একটার উপর আরেকটা, মানে এই যে এরকম ভাবে, এরকম একটা মার্কের উপর আরেকটা মার্কার, ঠিক আছে, তার উপরে আরেকটা মার্কার, ঠিক আছে, এভাবে রয়েছে সবগুলো পয়েন্ট, সবগুলো রেখা। তো দ্যাটস ওয়াই এগুলোকে কি বলবো আমরা? সমরেখ। তো একটা ত্রিভুজ যদি এরকম থাকে, এরকম একটা ত্রিভুজ যদি হচ্ছে তাদের ক্ষেত্রফল কি হয়? 0 হয়, তাহলে হচ্ছে আমরা ওটাকে কি বলবো? সমরেখ বলবো। তার মানে সমরেখ বের করার ফর্মুলা আমাদের কি হবে দেখো, সমরেখ কিনা একটা ত্রিভুজ সমরেখ কিনা ওটা বের করার জন্য আমাদের যে রুলস রয়েছে সেটা হচ্ছে আমরা কিভাবে লিখবো দেখো, x1 x2 x3, ধরো হচ্ছে আমাদের এই যে ত্রিভুজ, এই ত্রিভুজ হচ্ছে গিয়ে x1 y1 x2 y2 আর হচ্ছে x3 y3, ঠিক আছে, এরকম 3টা পয়েন্ট রয়েছে, আর লাস্টে x1, আর হচ্ছে এখানে রয়েছে y1 y2 y3 আর y1 এরকমের রয়েছে, ঠিক আছে, এরকম একটা ত্রিভুজ রয়েছে। ত্রিভুজটা আমরা ক্ষেত্রফল নির্ণয় করার সূত্রটা লিখলাম। এই সূত্র ইকুয়াল টু কি হবে? ইকুয়াল টু 0। এই সূত্রটা ইকুয়াল টু কি হবে? আমাদের 0 হতে হবে। এটা হচ্ছে আমাদের আজকের লাস্ট এবং সেকেন্ড এবং লাস্ট যে হচ্ছে টপিক, সেটা হচ্ছে আমাদের এটা, মানে এই সূত্রর মান হতে হবে 0। যদি এরকম 0 থাকে, তাহলে আমরা ওটাকে কি বলতে পারবো? সমরেখ। ওই ত্রিভুজটা আমরা কি বলতে পারবো? সমরেখ ত্রিভুজ। এখন দেখো, এই সমরেখ ত্রিভুজ রিলেটেড আমি হচ্ছে একটা ম্যাথ করে দিচ্ছি, তাহলে তোমাদের অনেক সুবিধা হবে। মানে এই চ্যাপ্টারের ভিতরে, এই যে সি চ্যাপ্টারের ভিতরে বেশি কোনো ম্যাথ নাই, জাস্ট এই দুটো রুলসই রয়েছে। এই দুটো রুলসের ভিতরে হচ্ছে তোমাদের পুরোটা, এই পুরো চ্যাপ্টারটা। তো আই গেস সবার কাছে ইজি লাগবে। যদি ইজি না লাগে, তাহলে হচ্ছে আমাদের ইনস্ট্যান্ট স্কুলের পেজে যদি তোমরা হচ্ছে মেসেজ দাও, তাহলে আমরা ট্রাই করবো, আমাদের হচ্ছে গিয়ে হার্ট অ্যান্ড সোল দিয়ে ট্রাই করবো আমরা হচ্ছে তোমাদের এই প্রবলেমটাকে ইনস্ট্যান্টলি সলভ করে দেওয়ার জন্য, ঠিক আছে? তো দেখো, এরপরে আজকের যে সেকেন্ড টাইপ লাস্ট টাইপ যেটাই বলো, সেকেন্ড টাইপ অথবা লাস্ট টাইপ, সেই লাস্ট টাইপ বা সেকেন্ড টাইপের একটা ম্যাথ দেখবো আমরা। তারপর ইনশাআল্লাহ ট্রাই করবো আবার কিছুক্ষণ গল্প করতে। আজকে আমি হচ্ছে গিয়ে শুরু থেকে, যেহেতু আমরা গল্প করতেছি সবাই, ঠিক আছে, তোমরা হচ্ছে একটু কমেন্ট বক্সে জানিয়ে দাও যে হচ্ছে গিয়ে কাদের কি কি প্ল্যান আছে কালকের দিনের জন্য, বা হচ্ছে গিয়ে কোথায় কি ঘুরতে যাবা, কার সাথে যাবা। অনেকে হচ্ছে গিয়ে ফেসবুক অলরেডি পোস্টও দিয়ে দিছে যে কালকের দিনের জন্য কোনো ঘোরা নাই, সারাদিন বাসায় বসে ঘুমাবো। আসলে দেখা যাবে যে আমাদের ওই ফ্রেন্ডটাই যে হচ্ছে গিয়ে পোস্ট দিচ্ছে ফেসবুকে যে কালকের দিন আমার কোনো ঘোরার কোনো জায়গা নাই, ঘোরার কোনো মানুষ নেই, সেই দেখবো হচ্ছে গিয়ে 10-12 জন কাঁধে হাত দিয়ে, ঠিক আছে, 10-12 জনকে নিয়ে সাইডে দেখবো হচ্ছে গিয়ে রাস্তায় হাঁটতেছে, ঠিক আছে। তোমাদের সে কোনো ছবিটা আপলোড দিবে না ফেসবুকে, বাট এমন অনেক পাবলিক আছে, ঠিক আছে। সো দুনিয়াটা এমনই। চলো আমরা হচ্ছে গিয়ে সেকেন্ড যে টাইপের যে ম্যাথ রয়েছে, আমরা ওটা শুরু করে দিই। ওটা শুরু করার জন্য আমাদের সেকেন্ড টাইপ যেটা রয়েছে, এটা হচ্ছে দেখো, আমরা হচ্ছে গিয়ে ফার্স্ট একটা ত্রিভুজ আর কি, এটা হচ্ছে ত্রিভুজ রিলেটেড ম্যাথ, যেহেতু আমরা হচ্ছে ত্রিভুজ দিয়ে শুরু করবো সবকিছু। তো একটা ত্রিভুজ রয়েছে, তো ত্রিভুজটা হচ্ছে আমাদের 3টা পয়েন্ট রয়েছে। 3টা পয়েন্ট কি কি দেখো, ফার্স্ট হচ্ছে -2 আর হচ্ছে -2 না, এটা হচ্ছে শুধু 2 আর -1, শুধু 2 আর -1, এটা হচ্ছে আমাদের ফার্স্ট পয়েন্ট। শুধু 2 আর -1, মানে +2 আর -1, শুধু 2 বলতে কিছু নাই, কেউ আর ভেবো না যে হচ্ছে শুধু 2 কি আবার ভাইয়া। তো এখন দেখো, এখানে 2 আর -1 গেল। এরপর সেকেন্ড যে পয়েন্টটা রয়েছে, সেকেন্ড পয়েন্ট হচ্ছে আমাদের a+1 আর হচ্ছে a+1 আর হচ্ছে a-3, আই গেস, হ্যাঁ, a-3, এটা হচ্ছে আমাদের এই বি পয়েন্ট, ঠিক আছে। বি পয়েন্ট হচ্ছে আমাদের এরকমের। এরপর দেখো, আমাদের থার্ড যে পয়েন্টটা রয়েছে, এটা রয়েছে a+2 আর a, এটা হচ্ছে আমাদের একটা ত্রিভুজ। এখন তোমাকে বলা হয়েছে এই ত্রিভুজটা যদি সমরেখ হয়, মানে এই ত্রিভুজটা যদি এরকমের 3টা যদি লাইনে যদি এরকম একটার উপর একটা ওভারল্যাপ করে থাকে, ঠিক আছে, একটার উপর একটা এভাবে যদি ওভারল্যাপ করে থাকে, তাহলে আমাদের এই এর মান কত? এখন
অলরেডি বলে দেওয়া হচ্ছে আমাদের সমরেখ, মানে সমরেখ মানে কি আমাদের ক্ষেত্রফল কিন্তু জিরো, তার মানে আমরা ক্ষেত্রফল আমরা জানি যে ক্ষেত্রফল আমাদের জিরো হবে। তো আমরা এর আগে ক্ষেত্রফলের হচ্ছে গিয়ে ওই যে রুলস ওটা যদি বসাই, ওটা বসায় যদি আমরা জিরো ধরি, জিরো ধরার পর কিন্তু আমরা একটা ইকুয়েশন পাবো, ওই ইকুয়েশনের ভিতরে অবশ্যই আমাদের এ থাকবে, আর ওই ইকুয়েশন থেকে আমরা এর কিন্তু ভ্যালুটা আমরা অলরেডি খুব ইজিলি বের করতে পারবো। এখন দেখো আমরা এটা কিভাবে করবো, চলো ম্যাটটা হচ্ছে সলভ করার ট্রাই করি। এখন আমরা যদি ওইরকম ফর্মুলাটা অ্যাপ্লাই করি দেখো তাহলে কি আসে। তো ফার্স্ট আমাদের 2, তারপর হচ্ছে গিয়ে a+1, আমাদের a+1, তারপর হচ্ছে a+2, এরপর লাস্টে কি লাস্টের দিকে আবার ফার্স্টের 2, এটা হচ্ছে আমাদের ফার্স্ট স্টেপ গুলো। এরপর সেকেন্ড স্টেপ আমরা কি y পয়েন্ট গুলোকে লিখবো আমরা -1, তারপর হচ্ছে গিয়ে a-3, তারপর হচ্ছে a লাস্ট হচ্ছে শুধু a আর লাস্ট হচ্ছে -1, এই যে a-3 আর 1। তো আশা করি এই পর্যন্ত আমরা সবাই বুঝে গেছি যে আমরা হচ্ছে কোথা থেকে আসছি, এটা কোথা থেকে এসেছে, এটা হচ্ছে আমরা সবাই বুঝলাম। এরপর দেখো এরপর আমরা হচ্ছে এটাকে কি করবো, এটা ইকুয়াল টু কি হবে আমাদের বলো তো একটু, এটা ইকুয়াল টু আমাদের হবে কি 0, ঠিক আছে। যেহেতু সমরেখ বলা হয়েছে, তো সমরেখর হচ্ছে ক্ষেত্রফল আমাদের কত পাবো অল টাইম 0 পাবো, তো এটা সমরেখর ক্ষেত্রফল আমরা 0 ধরে নিলাম। এরপর দেখো আমরা এখন এই যে টোটাল ম্যাথটা এটা ক্যালকুলেশন করা শুরু করবো। ক্যালকুলেশন যদি করা শুরু করি তাহলে দেখো কি করতে হবে আমাদের, অ্যাজ ইউজুয়াল এখানে হচ্ছে কি এই পার্টটা গুণ হবে, তো এই পার্টটা যদি গুণ হয় তাহলে কত আসে দেখো, 2 আর a যদি গুণ হয় তাহলে 6 হচ্ছে গিয়ে, সরি এখানে 2a আর মাইনাস হচ্ছে 6, এই যে এই পার্টটাকে গুণ করলাম, এই পার্টটাকে এই পার্টটার সাথে গুণ করলে কত আসে দেখো তো, 2a আর -6, 2a -6, এটা আসলো ফার্স্টে। এরপর আমরা কি করবো, এটাকে আমরা প্লাস দিব, এটাকে প্লাস দিয়ে আমরা কি করব, সেকেন্ড এই যে এইটুক পার্ট রয়েছে এইটা আর এইটা, ঠিক আছে, এই দুটো আমরা গুণ দিব, এই দুটো যদি আমরা গুণ দিই তাহলে কি দাঁড়ায় দেখো a স্কয়ার প্লাস a, ঠিক আছে। এরপর দেখো লাস্ট আমাদের কি রয়েছে, এই যে এই পার্টটা আমরা কি করব, গুণ দিব, এই পার্টে যদি গুণ দিই তাহলে দেখো -1 আর a এখানে -1 আর a গুণ করলে -a আর -2 আসতেছে। দেখো আশা করি এই পর্যন্ত আমরা সব বুঝে গেছি। এরপর দেখো আমাদের এরপর সেকেন্ডে কি করতে হবে, আমাদের এখানে একটা মাইনাস সাইন দিতে হবে, এখানে বাইরেরটা আমরা কি সাইন দেবো, মাইনাস সাইন দেবো। মাইনাস সাইন দেওয়ার পরে আমাদের হচ্ছে গিয়ে এই পাশে কাজটা শুরু করতে হবে, এই যে এইটা, ঠিক আছে, এই যে -1 আর a+1 এটা আমাদের গুণ দিতে হবে। এটা যদি গুণ দিই তাহলে কি আসে দেখো, -a আর -1 আসতেছে। এরপর আমাদের কি করতে হবে, এইটা, ঠিক আছে, এই পার্টটা যদি আমরা গুণ দিই তাহলে আমাদের কি আসতেছে দেখো, a আর a ফার্স্টে হচ্ছে গিয়ে আমরা গুণ দিলাম, তাহলে a স্কয়ার হলো, তারপর এর সাথে আমরা 2 গুণ দিলাম, এর সাথে যদি আমরা 2 গুণ দেই তাহলে কত হয় +2a। এরপর দেখো 3 এর সাথে আমরা আবার এই পাশের গুণ দিলাম, -3 এর সাথে -3a, ঠিক আছে, আর এই 3 এর সাথে আবার এই 2টা গুণ দিলাম তাহলে কত আসতেছে -6। আশা করি সবাই বুঝতেছো। একটু কমপ্লেক্স জিনিসপত্র ক্যালকুলেশনটা, মানে কমপ্লেক্স বলতে দেখার জন্য কমপ্লেক্স, করার জন্য একদমই কমপ্লেক্স না ভাইয়া, ঠিক আছে। করার টাইমে দেখবা যে এটা খুবই একটা ইজি জিনিস, জাস্ট হচ্ছে আমাদের বোর্ডটা একটু ছোট এবং আমার লেখাটা একটু ছোট, দ্যাটস ওয়াই তোমাদের হয়তো বুঝতে সমস্যা হতে পারে। যদি সমস্যা হয় তাহলে একটু রিওয়াইন্ড করতে পারো, রিওয়াইন্ড করে হচ্ছে দেখতে পারো, পজ করে দেখতে পারো, স্ক্রিনটা পজ করে দেখতে পারো যে আমি কি লিখতেছি। আর যদি একান্তই যদি ঝামেলা তাহলে একটু কমেন্ট বক্সে জানিয়ে দাও যে ভাই প্রবলেম হচ্ছে, তাহলে হচ্ছে আমি আবার সলভ করে দেবো। এখন দেখো লাস্ট হচ্ছে আমাদের a আর 2, এই যে a আর 2 এই পার্টটাকে আমরা গুণ দিলে আমাদের এই কাজটা শেষ, তো +2a। ওকে, এই পর্যন্ত আমরা অলরেডি আসলাম। এরপর আমাদের কি করতে হবে দেখো, এর ভিতরের জিনিস আমরা এখন ক্যালকুলেশন করব, ভিতরের জিনিস যেটা রয়েছে এটা আমরা ক্যালকুলেশন করব, 2a। আর দেখো এখানে হচ্ছে আমাদের আর কি রয়েছে, এখানে একটা 2a রয়েছে, এখানে একটা a রয়েছে, -a রয়েছে, তো -a আর মাইনাস হচ্ছে আমাদের কাটা চলে যাবে, বাকি থাকবে 2a। তো 2a আমরা বসালাম। আবারও সরি, বাসার পাশ থেকে হচ্ছে গিয়ে বিশাল যানবাহন চলাচল করতেছে সারা দিন রাত, ঠিক আছে, দ্যাটস অনেক বেশি সাউন্ড হচ্ছে, আর অনেক বেশি সাউন্ডের কারণে তোমাদের অনেকের প্রবলেম হতে পারে শুনতে। তো যদি প্রবলেম হয় তাহলে হচ্ছে গিয়ে একটু রিওয়াইন্ড করে হচ্ছে গিয়ে জাস্ট 10-15 সেকেন্ড পিছনে গেলে তুমি হচ্ছে আবার এইটা ক্লিয়ারলি দেখতে পারবে আই গেস। তো এরপর দেখো এরপরে হচ্ছে 2 আসলো আমার এখানে, তারপর 6 -6 আর -2 যদি করি তাহলে -8। এই যে আমাদের এই দুটো পার্ট নিলাম আমরা, এই যে -6 আর -2। এরপর লাস্ট আমাদের কি থাকতেছে, +a², ঠিক আছে। a স্কয়ারের জন্য কোনো হচ্ছে কি নাই, মানে তার কোনো ভ্যালেন্টাইন নাই, a স্কয়ার কোনো ভ্যালেন্টাইন নাই, তার জন্য হচ্ছে সে একাই থাকবে, সিঙ্গেল মানুষ। এরপর দেখো এবার আমাদের হচ্ছে গিয়ে এই পার্টটা ক্যালকুলেট করবো। এই পার্টটা যদি ক্যালকুলেট করতে চাই তাহলে আমাদের কি কি আছে একটু আমরা দেখে নিই আগে। দেখো এখানে +2 আছে, একটা +2 আছে, মানে একটা 4a আছে, আমরা হচ্ছে অলরেডি একটা 4a পেলাম। আর এখানে একটা -a আছে, একটা -3a আছে, মানে -a আর -3a মিলে আবার কিন্তু -4a। তার মানে দেখো এখানে কি হচ্ছে, এই
সবকিছু মিলে আমাদের এই টোটাল এ বাদ হয়ে যাচ্ছে, মানে -4 আর +4 দুটো মিলে আমাদের কিন্তু এই এ পার্ট বাদ। তো এ পার্ট যদি বাদ হয়ে যায় তারপর আমাদের কি থাকতেছে দেখো 1 -1 থাকতেছে, -1 আর -6 করলে -7 আসে আমাদের, -7। এরপর দেখো আমাদের কি আছে, এখানে a স্কয়ার আছে, এখানে আবার আমাদের এই যে a স্কয়ার হচ্ছে আমাদের আবার সিঙ্গেল, তার কোনো ভ্যালেন্টাইন নাই। আচ্ছা আমার লাইভটাকে হচ্ছে দেখতে পারতেছো কিনা তোমরা একটু কমেন্ট বক্সে জানিয়ে দাও তো। ওকে আমাদের লাইভটা চলতেছে, আমি মাঝখানে হচ্ছে বুঝছিলাম যে হচ্ছে গিয়ে হয়তো লাইভটা হচ্ছে পজ হয়ে গেছে, তো না এমন কিছু না, লাইভটা হচ্ছে চলতেছে। ওকে ফাইন। এখন দেখো হ্যাঁ আমাদের হচ্ছে কি একটা ভাইয়া কমেন্ট করতেছে যে হচ্ছে সাকলাইন সিফাত, হ্যাঁ তার কোনো ভ্যালেন্টাইন নেই আসলে ভাই, তার হচ্ছে কোনো ভ্যালেন্টাইন নাই, যে এ স্কয়ার হচ্ছে কি এখানেও সিঙ্গেল মানুষ এখানেও সিঙ্গেল মানুষ, বাট তার হচ্ছে গিয়ে ইভেন্চুয়ালি কিন্তু লাস্টে এই যে এই যে ব্র্যাকেট সাইনটা যদি উঠে যায় তাহলে কিন্তু তার হচ্ছে আবার মিলতে পারবে একসাথে, যে এ স্কয়ার বাট আরো হচ্ছে দুঃখের সংবাদ হচ্ছে তখন কি করলে দেখবা হচ্ছে গিয়ে এরা হাওয়ায় যাচ্ছে, টোটাল এ স্কয়ার হাওয়ায় যাচ্ছে, বাট আমরা হচ্ছে সেটা সামনে দেখতেছি। আগে হচ্ছে আমরা এখন নেক্সট পার্টটা ক্যালকুলেট করবো। ওকে নেক্সট পার্ট ক্যালকুলেট করার জন্য আমাদের কি করতে হবে দেখো, তোমরা একটু ক্যালকুলেট করে দেখো যে এখানে কি আসতেছে, এর মানটা কি আসতেছে। তোমরা বাসায় বসে যাদের সামনে ক্যালকুলেটর রয়েছে খাতা রয়েছে তারা হচ্ছে একটু ক্যালকুলেট করে দেখো যে কি আসতেছে, এটার ভ্যালুটা কি আসতেছে। এবার দেখো এই পার্টটাকে যদি আমরা উপরে কনভার্ট করি, উপরে নিয়ে আসি, তাহলে হচ্ছে আমাদের কি আসতেছে, আচ্ছা এখন এই দেখো এই আমি মাঝখানের এই যে ব্র্যাকেট এটাকে তুলে দিব, মাঝখানে ব্র্যাকেট যদি তুলে দেই তাহলে হচ্ছে আমাদের কি আসতেছে দেখো 2a - 8 প্লাস a স্কয়ার, ঠিক আছে 2a - 8 প্লাস a স্কয়ার মাইনাস হচ্ছে মাইনাস আর প্লাস হচ্ছে 7 হয়ে যাবে, মাইনাস আর মাইনাস মিল হচ্ছে আমাদের 7 হয়ে যাবে, এখানে +7 হলো, আর হচ্ছে গিয়ে মাইনাস আর এই মাইনাস মিল হচ্ছে গিয়ে মাইনাস a স্কয়ার হয়ে যাবে। হ্যাঁ একটু আগে হচ্ছে কি আমাদের সিফাত নামে একটা ভাই হচ্ছে আমাদের কমেন্ট করেছিল যে এর কোনো ভ্যালেন্টাইন নেই, দেখো এর কিন্তু হচ্ছে এখন ভ্যালেন্টাইন চলে আসতেছে, মানে এটা ভ্যালেন্টাইন এটা কিন্তু এনিমি হয়ে যাচ্ছে, দেখো এখানে প্লাস আছে এখানে মাইনাস আছে, ও কিন্তু উল্টা জিনিস নিয়ে আসতেছে। তো যেহেতু উল্টা জিনিস নিয়ে আসতেছে সেটা হচ্ছে আমাদের কি হবে, এখানে দেখো তো এখানে এই এ স্কয়ার আর এই স্কয়ার কাটাকাটি চলে যাবে, মানে হচ্ছে কি ভ্যালেন্টাইন আইসা কোনো লাভ হলো না, তার হচ্ছে গিয়ে ব্রেকআপ হয়ে গেছে, বুঝছো ব্রেকআপ হয়ে তার হচ্ছে দুজন দুই দিকে চলে গেছে, আমাদের টোটালি ইকুয়েশন থেকে বাইরে চলে গেছে। তো ইকুয়েশন থেকে বাইরে যাওয়ার পর এখন দেখো আর বাকি আছে কি কি, বাকি কি কি থাকতেছে এখানে, বাকি থাকতেছে কি দেখো এখানে হাফ, তারপর হচ্ছে 2a আর হচ্ছে 7 আর 8, এটাকে যদি আমরা করি দেখো 2a আর এইখানে -1 আসতেছে, মানে 8 আর 7 মাইনাস হয়ে -1 আসতেছে। এখন এই জিনিসটাকে আমরা হচ্ছে গিয়ে এই পর্যন্ত আসলাম, এই পর্যন্ত আসার পরে আমাদের 95% কাজ শেষ, এখন জাস্ট একটা কাজই বাকি আছে, ওই কাজটা করলে আমাদের কি আমরা এর ভ্যালুটা পেয়ে যাব। আশা করি এই পর্যন্ত আমরা সবাই বুঝে গেছি যে এরপর আমরা কি করতে যাচ্ছি। যদি কেউ না বুঝে থাকো তাহলে হচ্ছে একটু কমেন্ট করো। দেখো এবার দেখো এই জিনিসটি ইকুয়াল টু কিন্তু আমাদের 0 থাকতে হবে, কারণ কি এই রেখাগুলো কি সমরেখ, আমরা কিন্তু হচ্ছে পড়েছিলাম কি এই রেখাগুলো কি আমাদের সমরেখ, যেহেতু সমরেখ সেহেতু হচ্ছে আমাদের এটা কি আসতে হবে, এটার অ্যান্সার 0 আসতে হবে। যদি 0 আসে তাহলে হচ্ছে আমাদের এখানে কি করতে পারি দেখো এই টোটাল পার্টটাকে হচ্ছে আমরা এই সাইডে নিয়ে যেতে পারি, এই যে হাফটাকে এই সাইডে নিলে আমাদের 0 হয়ে যাচ্ছে, তার মানে 2a - 1 ইকুয়াল টু আমাদের কি আসতেছে 0। তো এরপরে আমরা কি করতে পারি দেখো আবার এখানে a ইজ ইকুয়ালস টু হাফ, মানে আমাদের এই a এর ভ্যালু ইজ ইকুয়ালস টু কি আসতেছে হাফ আসতেছে, হাফ, এটা কিন্তু আমাদের অ্যান্সার, মানে আমাদের হচ্ছে এখানে সমরেখার মাধ্যমে এর ভ্যালুটা বের করতে বলা হয়েছিল, সমরেখার মাধ্যমে এর ভ্যালু বের করতে বলা হয়েছিল, তো আমরা কিন্তু অ্যাকচুয়ালি এর ভ্যালু কিন্তু আমরা অলরেডি বের করে ফেলেছি। তো এই ম্যাথটা হচ্ছে আমাদের এই পর্যন্ত, তোমরা হচ্ছে বইয়ে চেক করে দেখতে পারো, এই ম্যাথটা তোমাদের বইয়ের একটা ম্যাথ এবং বইয়ের খুবই একটা ইম্পর্টেন্ট একটা ম্যাথ, তো তোমরা একটা বইয়ে চেক করে দেখতে পারো যে এটার অ্যান্সারটা মিলছে কিনা, তোমরা হচ্ছে জাস্ট
যদি কারো কোনো প্রবলেম থাকে যদি বুঝতে, তাহলে হচ্ছে গিয়ে জাস্ট আমাকে কমেন্ট করে জানিয়ে দাও, তাহলে হচ্ছে আমি সেখানে সলভ করে দিতে পারতেছি। আর যদি বাসায় বসেও কোনো প্রবলেম থাকে তাহলে হচ্ছে আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারো, মানে ফেসবুক পেজে জানিয়ে দিতে পারো। তো আমরা সেখানে হচ্ছে তোমাকে ইনস্ট্যান্টলি ট্রাই করবো রিপ্লাই দেওয়ার। আচ্ছা, তো আজকে কি আর কোনো ম্যাথ করাবো? আমাদের হাতে আর কতক্ষণ টাইম আছে? আমাদের তার 10 মিনিট টাইম আছে। তো আজকে যেহেতু বললাম যে আজকের টপিক হচ্ছে খুবই ছোট একটা টপিক, একদম ছোট, জাস্ট 2টা টপিক রয়েছে, 2টো টপিকের বাইরে আর কিছুই নেই এই টোটাল ইসের ভিতরে। তোমাকে এখানে বলতে হবে কি, মানে তোমাকে এখানে যে কোশ্চেন দিবে এইচএসসিতে, এইচএসসির জন্য এইচএসসির কোশ্চেনগুলো আসলে তুমি না হচ্ছে করতে পারবা, মানে হচ্ছে ওটাকে কি বলে, মানে প্রেডিক্ট করতে পারবো, বুঝছো, যে তোমাদের কি আসবে। এইচএসসি কোশ্চেন প্রেডিকশন করা হচ্ছে আমার মতে দুনিয়ার ওয়ান অফ দ্য হচ্ছে গিয়ে ইজিয়েস্ট, মানে কি বলবো, মানে কাজ, বুঝছো। কারণ এইচএসসি হচ্ছে বারবার একই জিনিস রিপিট করে, তোমার হচ্ছে বইয়ের ভিতর থেকেই সবসময় আসবে সবকিছু, এটা হচ্ছে তুমি নিজে ভালো করে জানো যে কি কি আসতে পারে। তো এই চ্যাপ্টারের ভিতর থেকে কি আসবে সেটা বলতেছি। এই চ্যাপ্টারের ভিতর থেকে, যেহেতু এটা হচ্ছে একটা ক্ষেত্রফলের চ্যাপ্টার, জাস্ট হচ্ছে সরলরেখা 3 ক্ষেত্রফলের চ্যাপ্টার, এই চ্যাপ্টার থেকে তোমার আসবে হচ্ছে মেইনলি এই যে এরকম একটা ক্ষেত্রফল নির্ণয় করতে দিবে। এটা হচ্ছে একদম বেসিক প্রশ্ন, ঠিক আছে। বেসিক প্রশ্ন এরকম আসলেও আসতে পারে, বাট বেশিরভাগ আসবে কি, দেখো বলতে পারবে যে হচ্ছে একটা সমরেখ আছে, একটা জিনিস সমরেখ দেওয়া আছে, তো সমরেখ থেকে এই যে অজানা একটা মান বের করো, ঠিক আছে, অজানা একটা মান বের করো। বা এর ভিতরে আরেক টাইপের ম্যাথ রয়েছে, ওটাকে ওখানে বলা হয় যে তোমার এরকম একটা হচ্ছে গিয়া সরলরেখা ত্রিভুজ দেওয়া রয়েছে, ত্রিভুজটা সমরেখ, সমরেখ না, সরি সমরেখ না, ত্রিভুজটার ক্ষেত্রফল বের করো। ক্ষেত্রফলের ভিতরে দেখাও ক্ষেত্রফলটা কোনো একটা স্পেসিফিক ওয়ার্ড ব্যতীত, মানে ধরো তোমাকে যদি একটা সুন্দর এক্সাম্পল দিই, এরকম একটা হচ্ছে ত্রিভুজ দেওয়া রয়েছে, এটা ত্রিভুজ হচ্ছে কি এখানে ধরো 2 3 দেওয়া রয়েছে, ঠিক আছে। তারপর হচ্ছে A1 আর এখানে 3 দেওয়া রয়েছে, এখানে 5 আর 6 দেওয়া রয়েছে। তো তোমাকে এখানে বলবে এরকম একটা ত্রিভুজ ক্যালকুলেশন করো, ত্রিভুজের ক্ষেত্রফল ক্যালকুলেশন করো, যেখানে যেটা ক্ষেত্রফলে এ থাকবে না, ক্ষেত্রফলে এ থাকবে না। তো তোমাকে জাস্ট হচ্ছে ওই ত্রিভুজের ফর্মুলা অ্যাপ্লাই করে, এই ম্যাথের জন্য না, তোমরা কেউ আবার এই ম্যাথের জন্য করতে যেও না, কারণ এটা আমি র্যান্ডমলি একটা ম্যাথ তোমাকে হচ্ছে দেখালাম, তো এরকম থাকবে না, মানে এই ম্যাথটাই আসবে এমন না। তোমার হচ্ছে বইয়ে এরকম একটা এক্সাম্পল দেওয়া রয়েছে, আই গেস আমার মতে হচ্ছে, আমি যতদূর মনে পড়ে তোমার বইতে হচ্ছে এরকম একটা এক্সাম্পল দেওয়া থাকার কথা, যে দেওয়া থাকে, যাই হোক। তো এরকম আসবে যে এখানে অ্যান্সারে কোনো এ থাকবে না, এ বর্জন হবে, ঠিক আছে, এ ব্যতীত থাকবে। তো এরকম একটা ম্যাথ দিতে পারি। এ হচ্ছে তোমার একটা টাইপ। তারপর হচ্ছে একটা টাইপ তো হচ্ছে দেখালাম আমি, যে হচ্ছে গিয়ে কি বলে সমরেখ হতে হবে। তো সমরেখ হলে কোনো একটা স্পেসিফিক ওয়ার্ডের মানটা বের করবা, এটা হচ্ছে তোমাদের সেকেন্ড টাইপ। আর থার্ড টাইপ হচ্ছে ওই যে ক্ষেত্রফল নির্ণয় করো, ক্ষেত্রফল নির্ণয় করো। এই ছাড়া, এই তিনটা জিনিস ছাড়া তোমাদের এই চ্যাপ্টারের ভিতরে কিছুই নেই, ঠিক আছে, একদম কিচ্ছু নেই, কিচ্ছু নাই বলতে কিছুই নেই, ঠিক আছে। এই সরলরেখা বলছিলাম না যে হচ্ছে কি এইটা খুবই একটা ইজি চ্যাপ্টার, এই যে আমাদের ছেলেদের সরল মনের মতন সরল একটা চ্যাপ্টার। তো এরপরে তোমাদের এই চ্যাপ্টারের মধ্যে রয়েছে ডিটাকে হচ্ছে কি ইংলিশে বলে লোকাস, আমি এখনো শিওর না যে হচ্ছে বাংলায় কি বলে, আমি একটু দেখতে হবে যেটাকে বাংলায় কি বলে, বাট ইংলিশে বলতো লোকাস বলতো। তো যাই হোক, ওটা যেটাই বলুক, আমরা হচ্ছে নেক্সট ক্লাসে ডি শুরু করবো। ডি হচ্ছে জাস্ট একটাই জিনিস আছে ডির ভিতরে, ওই একটা জিনিস একটু দেখিয়ে ডি এর পর আমরা ইতে চলে যাবো। EFG আই গেস লাস্টে এই 3টা চ্যাপ্টারই রয়েছে, মানে 4টা চ্যাপ্টার, ডি সহ 4টা। তো ডি আমরা বাদ দিলাম কারণ ডি একদম ছোট। EFG এই 3টা রয়েছে। তো EFG হচ্ছে একটু বড় বড় চ্যাপ্টার, ওই 3টা চ্যাপ্টার হচ্ছে আমরা একটু কেয়ারফুলি দেখবো, কারণ ওই 3টা চ্যাপ্টারই হচ্ছে তোমাদের এই সরলরেখার মেইন চ্যাপ্টার, ঠিক আছে। আমরা এতক্ষণ যা চ্যাপ্টার করলাম, যে ABCD এগুলো সব ধানাই পানাই চ্যাপ্টার, ঠিক আছে। তো আজকে এ পর্যন্তই শেষ হবে, আশা করি নেক্সট ক্লাসে তোমরা হচ্ছে সবাই জয়েন করবে। আর তোমাদের হচ্ছে আমাদের ক্লাস নিয়ে যদি কোনো হচ্ছে গিয়ে ফিডব্যাক থেকে থাকে, তাহলে হচ্ছে তোমরা আমাদেরকে আমাদের ফেসবুক পেজে জানিয়ে দিতে পারো। আর আমাদের হচ্ছে অনেক রকমের ইভেন্ট চলতেছে সারা প্রত্যেক মাসেই, মানে আমরা হচ্ছে লাস্ট মান্থ হচ্ছে কয়েকটা ইভেন্ট করেছিলাম, এই মাসেও কয়েকটা ইভেন্ট রয়েছে। আর যে যারা হচ্ছে 11-12 আপাতত আসো, তাদের জন্য ইভেন্টগুলো খুবই ফ্রুটফুল, তারা হচ্ছে আমাদের ইভেন্টগুলো জয়েন করে নাও, একদমই রেজিস্ট্রেশন একদম ফ্রি, এবং তোমাদের হচ্ছে গিয়ে বিভিন্ন রকম প্রাইজও রয়েছে এরকম ইভেন্টে জয়েন করার জন্য, যারা হচ্ছে ভালো রেজাল্ট করবে। তো এরকম একটা ইভেন্টে জয়েন করে নাও। আর আমাদের পাবলিক স্পিকিং এর জন্য একটা পেজ রয়েছে, তোমরা সেখানে হচ্ছে লাইক ফলো করতে পারো, সেখান থেকে হচ্ছে তোমরা অনেক কিছু শিখতে পারবে। এরপর হচ্ছে আমাদের আরো অনেক রকমের অনেক প্রোগ্রাম রয়েছে, আমাদের মাথার ভিতর অনেক রকমের প্রোগ্রাম নিয়ে আমরা হচ্ছে গিয়ে অলওয়েজ হচ্ছে চিন্তা করতেছি কিভাবে তোমাদের আরেকটু বেটার হচ্ছে জিনিস হচ্ছে প্রোভাইড করা যায়। তো এরকমের বেটার, ঠিক আছে, এরকম বেটার হচ্ছে গিয়ে চান্স বা হচ্ছে গিয়ে ফ্যাসিলিটি পাওয়ার জন্য তোমরা হচ্ছে সবসময় আমাদের সাথে থাকবে, ঠিক আছে। এখন আমাদের শুরু থেকে
থেকে যারা এখন পর্যন্ত আমাদের সাথে রয়েছে সবাইকে হচ্ছে ধন্যবাদ দিচ্ছি, কারণ তোমাদের মাধ্যমে হচ্ছে আমরা প্রত্যেকদিন একটু 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 করে হচ্ছে গ্রো আপ করতেছি, ঠিক আছে? তো তোমরা হচ্ছে সবাই প্রত্যেকদিন একটু শেয়ার করে দিবা তোমাদের বন্ধুদের মাঝখানে আমাদের লাইভগুলো, কজ তোমাদের শেয়ার হচ্ছে আমাদেরকে গ্রো করতে সাহায্য করতেছে। আমি আবারও বলতেছি, একই জিনিস বারবার বলতেছি যে একটু জাস্ট শেয়ার করে দাও। আর আমাদের হচ্ছে গিয়ে প্রত্যেকটা ক্লাসে তোমরা হচ্ছে কমেন্ট করে জানিয়ে দিবা যে ভাইয়াকে হচ্ছে ফিডব্যাক দিবা যে কি ভাইয়া কেমন ক্লাস নিচ্ছে, বা যে কোনো রকম প্রবলেম থাকলে তোমরা হচ্ছে সেটা আমাদেরকে হচ্ছে গিয়ে কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারো ইনস্ট্যান্ট, মানে ওই ক্লাস চলাকালীন সময়, ঠিক আছে? তো সবাই হচ্ছে বাসার ভিতরে এই চ্যাপ্টারটা একটু দেখো। কালকের দিনটা হচ্ছে গিয়ে বাইরে তো যাবা, অনেকেই যাবা আইনো, বাট গেলেও হচ্ছে বাসায় ফিরে হচ্ছে আমার এই ক্লাসটা নিয়ে একটু পড়াশোনা একটু ঘাটাঘাটি করো। একদম ইজি চ্যাপ্টার, আই গেস আধা ঘন্টা দিলে হচ্ছে শেষ হয়ে যাবে। আর একটা কথা, তোমরা যখন এই যে সরলরেখা প্র্যাকটিস করবা, সরলরেখা যখন আমি শুরু করেছিলাম তখন হচ্ছে আমার 1 সপ্তাহ লাগছিল, আমার এখনো মনে আছে আমার 1 সপ্তাহ লাগছিল জাস্ট হচ্ছে যে এই সরলরেখা টোটাল মানে এ থেকে হচ্ছে জি ইএফ জি, হ্যাঁ জি পর্যন্ত শেষ করতে আমার 1 সপ্তাহ লাগছিল। বাট যখন হচ্ছে একদম লাস্টের দিকে আসলাম এইচএসসি দেওয়ার সময়, তখন হচ্ছে আমার মনে হয় আধা ঘন্টা, হ্যাঁ আধা ঘন্টার মতনই মনে হয় লাগছে, যখন হচ্ছে আমি এইচএসসি দিব মানে এইচএসসির জন্য বসবো। তো তোমাদেরও আমি চাই যে তোমরাও আমাদের ক্লাসের মাধ্যমে এই যে প্র্যাকটিস করতে 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 করতে, ঠিক আছে, একটা জিনিসকে ঝালাই ফালাই করে ফেলবা, ঠিক আছে, একদম পুরো যে কি বলে মানে ঠুটস্থ করে ফেলবা, ঠিক আছে, এই জিনিসটাকে। তো আমি চাই যে আমি আধা ঘন্টা পেরেছিলাম, তোমরা যেন 10-15 মিনিটে পারো। হ্যাঁ 10-15 মিনিটে পারা পসিবল, আচ্ছা আমি হচ্ছে মিথ্যা কথা বলতেছি না। তোমরা যদি এই এইচএসসির ম্যাথ যদি হচ্ছে গিয়ে ভালো মতন প্র্যাকটিস করো, তাহলে হচ্ছে টোটাল বইটা শেষ করতে তোমার 1 দিন লাগবে, মানে ইন টোটাল তোমার বই শেষ করতে 1 দিন লাগবে, কারণ তুমি জানো যে এই ম্যাথটা কিভাবে করবো, ওই ম্যাথটা আমি কিভাবে করবো, এই পরের পেজে কি আছে তুমি জানো। এরকম যদি জানা থাকে তাহলে ওই ম্যাথ করতে তোমার বেশি টাইম লাগে না ভাইয়া। সো এটুকু হচ্ছে আমার সাজেশন তোমাদের জন্য, যে বেশি বেশি ম্যাথ প্র্যাকটিস করো। প্রত্যেক দিন যদি হচ্ছে একটু একটু করে ম্যাথ প্র্যাকটিস করো, প্রত্যেক দিন যদি একটা চ্যাপ্টার শেষ করার টার্গেট রাখো, একটা চ্যাপ্টার শেষ করতে পারবা না প্রত্যেক দিন, বাট কি করতে পারবা, ওই চ্যাপ্টার অর্ধেক হলো আগাবা, ঠিক আছে? ফার্স্ট দিন অর্ধেক আগাবা, সেকেন্ড দিন অর্ধেক একটু বেশি আগাবা, তেমন করতে 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 লাস্টে দেখবা কি, আমি তো এখন বললাম যে একদিন একটা চ্যাপ্টার কমপ্লিট করবা, তখন হচ্ছে আমাকে তোমরা হচ্ছে নিজেরাই কমেন্ট করে বলবা যে ভাই আমি তো আজকে একদিন একটা পুরো বই শেষ করে ফেলছি, ফার্স্ট পেপার ম্যাথ শেষ হয়ে গেছে আমাদের। তো আশা করি এরকমের সবাই হচ্ছে করতে পারবো ইনশাল্লাহ, সবাই হচ্ছে এরকম একটা লেভেলে পৌঁছে যাবো। তো ততদিন পর্যন্ত তোমরা সবাই সাথে থাকো, আমি হচ্ছে তোমাদেরকে হেল্প করে যাবো ম্যাথ করার জন্য। তো এরপর হচ্ছে আমাদের একটা ক্লাস রয়েছে, তোমরা সবাই সেখানে জয়েন করে নাও। টিল দেন আল্লাহ হাফেজ, গুড বাই।